মিশরের লাশের সিঁড়ি বেয়ে ফেরাউনের ফিরে আসা। বঞ্চিতদের দীর্ঘশ্বাস জমে জমে খুব কমেই ঘূর্ণিঝড় হয়। দুঃখীদের কান্না সুনামি শতবর্ষে দু একবার ঘটে। ক্ষুধা কিংবা মহামারীতে মৃতদের লাশ জমিয়ে কেউ পাহাড় বানায় না বলে জানা যায়। সেই মৃত্যুর সৌধ পৃথিবীর সবচেয়ে উঁচু ও দামি মূর্তির সমান হয় কিনা। তেমনি মিশরের নতুন ফারাও জেনারেল সিসির কাছে করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের চেয়ে ৩,০০০ বছর আগে মৃত ফারাওদের সম্মান অনেক বেশি ছিল। চলতি এপ্রিল মাসে শুরুতেই মিশরের স্বনির্বাচিত প্রেসিডেন্ট নব্য ফারাও জেনারেল সিসি মিশরীয়দের কাঁধে চাপিয়ে দিয়েছেন ২২ জন ফারাও রাজার রানীর মমি। এদের মধ্যে ১৮ জন রাজা, ৪ জন রানী। এই রাজকীয় ভূতেরা এতদিন মিশরের লুক্স শহরে শায়িত ছিল। সেখানেই তাদের প্রদর্শনী চলত। কিন্তু সিসির বাসনা হয়েছে তিনি তাদের রাজধানীর কাছে আনবে। তাদের জন্য বানাবেন নতুন রাজকীয় জাদুঘর। ফারাওদের আমলেও মিশরীয়রা পিরামিড নির্মাণ আর রাজকীয় শ্রেণীও পুরোহিতদের দাস হিসাবে, শ্রমিক হিসেবে ভুগেছে। আধুনিক কালেও তাদের ভাগ্যের খুব পরিবর্তন হয়েছে, তা বলা যায় না। ফারাওদের পুনর্বাসন, তাদের জন্য রাজকীয় প্রসাদ, নতুন জাদুঘর নির্মাণে ব্যয় হবে মোট $2 বিলিয়ন। অথচ গত বছর মিশর করোনা ভাইরাসের আক্রমণে অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। ব্যাপারটা খুবই প্রতীকী যে তাহরির স্কয়ারের আন্দোলনকে প্রতারণা ও দমনের মাধ্যমে নিস্তেজ করে কৌশলে সিংহাসন দখল করেছেন সিসি। সেখান থেকেই প্রাচীন মিশরীয় ফারাওদের ২২টি কফিন রাজকীয় সোনালী গাড়িতে করে বিশাল উৎসবের মাধ্যমে প্যারেড করে মাত্র ৭ কিলোমিটার দূরে নতুন জাদুঘরে নেওয়া হলো। ২১ বার তোপধ্বনি হয়েছে, দেশের বিখ্যাত শিল্পীরা গান গেয়েছেন, অভিনেতা অভিনেত্রীরাও ফারাও রাজা রানী সেজে মহড়া দিয়েছেন। ফারাও মমিদের অভ্যর্থনা দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট। সোনায় মোড়ানো গাড়ি ও কফিন এভাবেই মিশরীয়দের পরিহাস করেছে। এই রাজকীয় যাত্রার ব্যয় দিয়ে করোনাক্রান্ত মিশরকে স্বস্তি দেওয়া যেত। স্বৈর শাসকেরা জমকালো জিনিস পছন্দ করেন। নিজেদের তারা যত অতিকায় মনে করেন, তত বড় মূর্তি, ভাস্কর্য, প্রদর্শনী ও এ প্রকল্প তারা হাতে নেন। বলা বাহুল্য, সবই হয় জনগণের পয়সায়। যে দেশ যত বড়, মহান নেতা পায়, সেই দেশের মানুষের তত করুণ অবস্থা হয়। ফেরাউন, হিটলার, মুসোলিনিরা গত হননি। মিশরের জেনারেল সিসির মতো মানুষের মধ্যে দিয়ে তারা বেঁচে ওঠেন। স্বৈরাচার অতীতের স্বৈরাচারীদের ভাব, স্মৃতি, চলন ফিরিয়ে আনে। জীবিতদের কাঁধে চাপান মৃতদের ভারী ভূত। তারা বোঝাতে থাকেন ইতিহাসের মহাপুরুষেরা তাদেরই পক্ষে। এভাবে জীবিতদের শাসন করতে মৃতদের ভাবমূর্তির ব্যবহার চলে। এভাবেই অতীতমুখী দেশ ভবিষ্যৎ দেখতে ব্যর্থ হয়। কথায় বলে, ধর্মের কল বাতাসেও নড়ে। সিসি ভেবেছিলেন ফারাও উৎসব করে তিনি বিশ্বের সংস্কৃতিমনা মানুষের নজর করবেন। ইতিহাস ঐতিহ্যের প্রতি তার অগাধ প্রেম, তার মানবিক এই ভাবমূর্তি গড়ে দেবে অনেকের মনে। কিন্তু সেই সপ্তাহেই মিশরীয় অর্থনীতির প্রধান ধমনী সুয়েজ খালে অতিকায় ১,০০০ আটকে গেল। সুয়েজ খাল অচল হওয়ার পর জানা গেল, এত বড় জাহাজ সরানোর ক্রেন, ড্রেজার বা জাহাজ নেই। যা আছে তা বাংলাদেশের লঞ্চডুবির পর উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম পদের। মনে পড়ে এলো সাভালাদের স্বৈরশাসক জেনারেলি এনার্দেস মার্তিনেসের কথা। তিনি নিজেকে
বৃদ্ধ জ্ঞানী মনে করতেন। এক নিঃসঙ্গ গণহত্যায় তিনি 30,000 কৃষককে হত্যা করেন। এই প্রেসিডেন্ট তার দেশে স্কলেট জ্বরের মহামারী ঠেকাতে রাস্তার সব বাতি লাল কাগজে মুড়ে দেন, যদিও তা কোনো কাজে আসেনি। ভারতে দেখা যাচ্ছে সরকার কুম্ভ মেলার আয়োজন কার্পণ্য করেননি, কিন্তু ভুলে গিয়েছিল অক্সিজেন তৈরির কথা। কুম্ভ মেলার লাখো লাখো মানুষ জামায়াতের কারণে করোনা মহামারী সেখানে অপ্রতিরোধ হয়ে ওঠার পরে মনে হয়েছে হাসপাতালে তো অক্সিজেন নেই। অনেকের মনে থাকবে 2017 সালে অক্সিজেন সরবরাহ না থাকায় ভারতের একটি সরকারি হাসপাতালের 60 জন শিশু দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছিল। তখন কোনো করোনা ছিল না। স্বৈর শাসকের উদ্ভট আচরণের উদাহরণের হিটলারই এগিয়ে থাকবেন। জার্মান সেনাবাহিনীদের পর তিনি সবচেয়ে বেশি ব্যয় করেন। প্রোপাগান্ডা খাতে নারী চলচ্চিত্রকার লেলি রাইফেনস্টাইন নির্মিত বিপুল ব্যয়ে ট্রায়াক্স অফ উইল বা সংকল্পের বিজয় ছিল ব্যক্তি হিটলার ও তার আর্য বন্দনায় নিবেদিত। ভারতের গুজরাটে বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য, ব্যয় হয়েছে প্রায় $40 মিলিয়ন। অথচ সেই গুজরাটের মানুষ করোনাক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। শ্মশানগুলো লাশ পুড়িয়েও কুলাতে পারছে না বলে খোলা জায়গায় চলছে হতভাগ্য মৃতদের সংস্কার। এসব লাশের কথা আমরা ভুলে যাব। করোনায় আক্রান্ত মানুষের কষ্ট আর দারিদ্র্যর মানবতার অভিজ্ঞতার কথাও আমরা মনে রাখব না। কেননা গণমৃত্যু ও গণবঞ্চনার স্মরণে কোনো দুর্ভিক্ষ, মহামারী ও স্বৈরাচার জাদুঘর তৈরি হয় না, তাই জীবিতরা মনে রাখতে পারে না কি অবহেলা ও নিষ্ঠুরতার শিকার হয়েছিল অতীতের মানুষেরা। বিরাট ভাষণ, বিরাট উদযাপন, আতশবাজি, ভাস্কর্য, সিনেমা, নামকরণের সামনে সাধারণ মানুষ নিজেদের এত ছোট ও তুচ্ছ মনে করে যে তারা মনে করে স্বৈর শাসকেরা আসলেই বোধহয় মহান। যে শাসক নিজেকে যতটা শক্তিশালী ও মহান বলে দাবি করেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই জনগণের জীবনকে মহামারীর মুখে অরক্ষিত ও সহায় বানিয়ে রাখেন। সম্পদ ও জীবনের বিপুল অপচয় না করে কেউ ফেরাউন হতে পারে না, কিন্তু ফেরাউনদের দম্ভ সেখানেই ফুরিয়ে যায় যেখানে তারা এক সিলিন্ডার অক্সিজেন কিংবা একটা টিকার ব্যবস্থা নাগরিকদের জন্য করতে ব্যর্থ হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা একথাগুলো বলার কারণ হচ্ছে পৃথিবীতে যারা স্বৈর শাসন করেছেন, যারা মানুষের উপর নির্যাতন করেছেন, মানুষকে হত্যাযজ্ঞ করেছেন, মানুষকে লুটপাট করে খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগে যুগে এভাবেই ধ্বংস করে দিয়েছেন। আমাদের প্রত্যেক রাজনীতিবিদ, প্রত্যেক মাওলানা, মুহাদ্দিস, সব মুসলমান জাতি, অন্যান্য ধর্মের জাতিদের মনে রাখা উচিত পতন মানুষের একসময় হবে যখন তিনি ভুল করতে করতে একসময় তার ভুলটা মৃত্যুর দিকে ঠেলে নেয়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।